ভবিষ্যৎ দেশেন ইউনিভার্সিটিতে পড়ে দর্শক আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে আসলে কোটা আন্দোলন বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছিল আসলে তারা হাইকোর্ট মাজারের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছাত্রদেরকে ছুটিয়ে রাখতে আমরা লক্ষ্য করছি যে আইনজীবীরা পুলিশের গাড়ি আটকে দিয়েছে। আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আইনজীবীরা পুলিশকে জিজ্ঞেস করছে আসলে কি কারণে তারা এই ছাত্রদেরকে তুলে নিচ্ছে। লক্ষ্য করছেন এই মুহূর্তে আইনজীবীরা পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে, আপনারা লক্ষ্য করছেন। লক্ষ্য করছেন যে এই মুহূর্তে আইনজীবীরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তারা পুলিশকে জিজ্ঞেস করছে কেন এই ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের অপরাধ কি এবং তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করছে পুলিশকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা 200 মেরেছেন, প্রয়োজনে আরো 10 জন মরবো। বন্ধ করেন, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ, এখানে আমাদের হাতে একটা ইটের টুকরো নাই, একটা লাঠি নাই, কিচ্ছু নাই, তারপর আপনারা এই সাধারণ মানুষকে কেন গ্রেফতার করছেন? আমাদের চোখের সামনে আপনারা জানেন আজকে আইনজীবী, সাধারণ ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এখানে কোনো অহিংস ঘটনা ঘটে নাই, কোনো মারামারি ঘটে নাই, তারপরেও এই সাধারণ ছাত্রদেরকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে, বিনা উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এই ধরনের বিনা উস্কানির কর্মকাণ্ড করে আজকে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকার দলের পক্ষ থেকে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিরপরাধ মানুষ, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা এখনই দাবি জানাচ্ছি। শান্তিপূর্ণ অবস্থায় ছিল, আমরা আপনাদেরকে যাচাই করে ছেড়ে দিব। ওদেরকে কেন গ্রেফতার করছেন বলেন, এই যাচাই করে আমরা ছেড়ে দিব। আপনাদের সন্তান আপনাদের গুলি খাইছে, আপনাদের পুলিশ বাহিনীর সন্তান আপনাদের গুলি খাইছে, আপনাদের লজ্জা হয় না? কি জন্য উঠি বইরা আছেন? উঠি ফালায়া দেন।